সুপ্রিয় সুধী, আমি দাঁড়িয়ে আছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছেলেদের 4টি হলের সামনে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হল এবং শেখ রাসেল হল, এবং এই পাশে দেখছেন জননেতা আব্দুল মান্নান হল। এই 4টি হলের মাঝখানে পানি শূন্য পুকুর বা ডোবার মাঝখানে সামনে দাঁড়িয়েছি। এই জায়গাটি মূলত একটি অব্যবহৃত পতিত জলশূন্য জলাশয় হিসেবে পড়ে আছে দীর্ঘদিন যাবৎ। এ নিয়ে আমরা আমাদের সাবেক ভিসি ভগবান সূর্যনারায়ণের সুযোগ্য পুত্র শ্রদ্ধেয় সূর্যমুখী বাবার কাছে বহুবার জানিয়েছিলাম। বাবা তার লম্বা লম্বা দাড়ির মতো লম্বা লম্বা প্রতিশ্রুতি দিয়েছিলেন বহুবার, তবে কাজের কাজ কিছুই হয়নি। এখন মাঠের অভাবে ফুটবল খেলার সমস্যা দেখা দিচ্ছে। এই ব্যাপারটি বিবেচনা নিয়ে সদ্য জাপান ফেরত আমাদের শ্রদ্ধেয় রাশিদুল ইসলাম রিপন স্যার জানিয়েছেন, ছাত্রদের থিসিস পেপারের পরিবর্তে যদি পরিত্যক্ত ফুটবল জমা দেওয়া যায় তাহলে তিনি ফুল মার্কস দিবেন। তবে খেলাধুলা প্রিয় রাজ্জাক স্যার কিন্তু ব্যাপারটা ভিন্নভাবে ভেবেছেন। তিনি মাঠের সংকুলনকে মাথায় না নিয়ে জিয়া হলের প্রফেসরের সাথে কথা বলে জিয়া হলের ছাদের উপর একটি টপ ফ্লোর ফুটবল লিগ নামে একটি টুর্নামেন্টের আয়োজন করতে চাইছিলেন। সেই দিকটি বিবেচনা নিয়ে জিয়া হল কর্তৃপক্ষ হলের সামনে থাকা গাছগুলোকে ছেটে ছায়ামুক্ত করে দিয়েছিলেন। তবে স্যার দেশ ছেড়ে যাচ্ছেন বলে সেটাও আসলে সম্ভব হচ্ছে না। তবে এই পতিত জলশূন্য জলাশয়ের ব্যাপারে কথা হয়েছিল আমার কন্টেন্টের টপ ফ্যান, টপ ফলোয়ার যুগ যুগ জিও তুমি মৌলানা ভাসানীর সাথে। তিনি জানান, ফরহাদ স্যার তাকে জানিয়েছিলেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ক্ষমতাচ্যুত হন, তাই তিনি কাজটি করে যেতে পারেননি। যদি বর্তমান প্রশাসন অতি সত্বর জায়গাটি ভরাট করে মাঠের ব্যবস্থা না করে, তবে তিনি তার বিশ্ববিদ্যালয়ে রেখে যাওয়া হাজার পাঁচেক মুরিদান ভক্তদের সাথে ভগবান সূর্যনারায়ণের আশীর্বাদ নিয়ে রুদ্র রূপ ধারণ করবেন এবং তার অসমাপ্ত কাজটির সমাধান করবেন। কাজ সম্পন্ন করার পরে বর্তমান প্রশাসনকে ঘিরে তিনি অভিযোগ জানাবেন আমাদের মহান নেতা তথা আমার কন্টেন্ট ফলোয়ার মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে এবং ভগবান সূর্যনারায়ণ পুত্র তার বর্তমান উত্তরসূরিদেরকে লম্বা লম্বা দাড়ি রেখে অযৌক্তিক প্রতিশ্রুতির আহ্বান জানাবেন বলেও জানিয়েছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ধন্যবাদ সবাইকে।